নমস্কার বন্ধুরা, মিতা রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি ঢ্যাঁড়স মশলা দিয়ে ভাজা কেমন করে করা হয় ওই রেসিপিটা নিয়ে এসেছি। দেখতে গেলে খুব একটা কিছু দেখাবার মতন এতে নেই, কিন্তু যারা নতুন করে রান্না করছে তাদের জন্য আমি এই রেসিপিটা দেখাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 3-4 চামচ। তেলটা গরম হয়ে গেছে, এবারে এটা দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে আমি দিতে দিলাম। এটাকে একটু ব্রাউন হবার পর্যন্ত ভেজে নিই, তারপরে আমি দেখাচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, এটা ভাজাও হয়ে গেছে। এবারে এই ঢ্যাঁড়সটা যেটা কেটে রেখেছিলাম, ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটাকে দেখে ওই পরিমাণের হিসাবে নুনটা দিলাম। নুনটা সবসময় একটু কম করেই দেবেন, কম হলে পরে মেশানো যায়, কিন্তু বেশি হয়ে গেলে আর খাওয়া যাবে না। হলুদ হাফ চামচ থেকে ওপরে একটু দিলাম। এটা হাফ চামচের ওপরে চিলি ফ্লেক্স দিলাম। দু চামচ ধনে গুঁড়ো দিলাম। এক প্যাকেট আমি ম্যাগি মশলা দিলাম। এবারে এটাকে ভালো করে ঝুলিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, তারপরে আমি দেখাচ্ছি। আমার মশলা দিয়ে ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে। একবার আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন। রুটি পরোটার সঙ্গে এটা বেশি ভালো লাগে, টিফিনে দিতে বাচ্চাদেরকেও এটা সুবিধে। আর আপনারাও খেয়ে দেখবেন, ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটি পরোটার সঙ্গে খেলেও ভালো লাগে এটা। আর একবার করে খেয়ে আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।